বাগানের ভয়ঙ্কর অবস্থা। আজকে চলবে বাগান পরিষ্কার পরিচ্ছন্নের অভিযান। কারণ বেশ কিছুদিন ধরে শুধুমাত্র ভিডিও করতে করতে নোংরা আবর্জনা চারদিক দিয়ে ছেয়ে গেছে। বিশেষ করে এই জায়গাটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। হ্যাঁ, এরকম হয় আমার, কারণ প্রতিদিন দুটো একটা করে ভিডিও করতেই থাকি, নোংরা হতেই থাকে, আর সময়টা খুব কম পাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তারপরে এগুলি জমা হয়। প্রথম যে কাজটি হয়, এই যে মাটিগুলি বেরিয়েছে, মাটিগুলিতে যদি ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেকটা গাছের রুট, মানে মাটিতে থাকা গাছের রুট। এই যে মাটিগুলি থেকে, এই মাটিগুলিকে ফেলে রাখা, মাটিগুলি শুকিয়ে গেছে। এখন কিন্তু এই মাটিগুলি দিয়ে কোনো কিছুই করবো না। এই মাটিগুলি প্লেন মাটির বস্তার মধ্যে ভরে 1 বছরের নামে এগুলিকে ফেলে রাখবো। তার সঙ্গে সঙ্গে যত নোংরা আবর্জনা রয়েছে সবকিছু কিন্তু এর মধ্যেই এক জায়গায় চলে যাবে, এবং পরবর্তীতে এখান থেকে যে সারটা তৈরি হবে সেটা আগামী বছর ব্যবহার করব। এটা একটা বেশ ভালো। আর সবসময় যেন বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, ঝাড়টার দিয়ে পরিষ্কার রাখি। আর আজকেও ঠিক তাই, বাগানগুলো একটু গোছাতে হবে, অনেকটা এলোমেলো হয়ে আছে। কারণ একদিক দিয়ে ফুল গাছ, তারপর বিভিন্ন ধরনের গাছের ছেড়ে গেছে। তো একটু গোছানোর জন্য একটু সময় লাগবে। আর গোছানোর পরে কেমন লাগছে সেটা আপনাদের একটু দেখাবো, খালি একটু সঙ্গে থাকুন। তো রাখছি, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর আপনাদের সমস্ত কিছু নিয়ে শেয়ার করছি। নিচে একেবারে মোটামুটি ভাবে পরিষ্কার করে দিলাম, সব সাইড করে দিলাম। এই টবগুলিকে উপরে উঠাতে হবে, সময় নেই, এই গাছগুলিকে একটা দিন এসে গোছাতে হবে। আজকে সবে এই সাইডটা করা হলো। এই সাইডটা করার পরে যেটা করা হলো সেটা হচ্ছে সমস্ত অ্যাডেনিয়াম একটা রয়েছে, তারপরে যত বনসাইগুলো রেডি করছিলাম সেই সমস্ত বনসাইগুলো এখানটায় কিন্তু মোটামুটি ভাবে বসানো শুরু হয়ে গেছে। আর প্রত্যেকটা বনসাই আলাদা আলাদা শেপ রয়েছে, এগুলোর উপর আরো কাজ হবে। সবে স্টার্টিং পয়েন্ট এগুলো। আর তাতেও আপনাদের দেখিয়ে দিই সমস্তগুলি স্টার্টিং পয়েন্ট, এগুলোর কাজ চলবে। আর এগুলো রয়েছে, এগুলো আপনাদের আগে দেখানো হয়নি। আর কিছু এগুলো রয়েছে বড় পটেই, এগুলো মোটামুটি ভাবে ছোট পটে নিয়ে আসতে হবে। তারপর তার রুট গুলো বের করতে হবে, অনেক কাজ বাকি আছে। এখানটায় রয়েছে একটা, এটা মোটামুটি ভাবে বেশ ভালোই ছিল। তো আরো নতুন পাতা ছাড়তে শুরু করছে, এটা এখন কাজ হবে, বাকি পুরোনো ডালগুলো ছাঁটাই হবে, এগুলো হবে। এখানে একটি রয়েছে পাকুড়ের, এগুলো মোটামুটি ভাবে এই অবস্থায় রয়েছে। বনসাইয়ের মোটামুটি কথা একদম ডরমেটারিতে ছিল, শীতে একদম ফেলে রেখেছিলাম এক কোণার মধ্যে, মোটামুটি কোনো কাজ করিনি। এখন মোটামুটি ভাবে এদের কাজগুলি শুরু করব। আর এগুলো এভাবে রয়েছে। আর এদিক দিয়ে যেগুলি রয়েছে সেগুলি আগেও দেখিয়েছিলাম। এটা খুব সুন্দর একটা অ্যালোভেরার ভ্যারাইটি। এটা একটা গাছ নিয়ে এসেছিলাম, তার থেকে আর একটা চারা ওখানে রয়েছে। এটাও অ্যালোভেরারই মোটামুটি ভাবে ভ্যারাইটিগুলি। এটা একটা খুব সুন্দর, এটার মোটামুটি একটা স্টিক বেরিয়েছে, ফুল। আর এই ক্যাকটাসটা আপনাদের দেখিয়েছিলাম। আর মোটামুটি ভাবে এই গাছগুলি চারায় বসিয়েছিলাম, প্রত্যেকটা গাছ এখন দেখা যাচ্ছে মোটামুটি সেট হয়ে গেছে, পাতাও ছাড়তে শুরু করেছে। আর এদিকে মোটামুটি ভাবে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি আপনারা অনেক দেখেছেন, এগুলো চারা করেছিলাম অনেকগুলো, এগুলো সেই ক্রিসমাস ক্যাকটাস। আর এদিকে কিছু চারা বসিয়ে রাখা হয়েছে, জেট প্ল্যান্ট রয়েছে, এগুলো তো আগেও দেখেছেন। আর এই গাছগুলি একটা গাছকে 3টা তৈরি করা, এখন মোটামুটি ভাবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে। আর সর্বোপরি এদিকে আরো অনেক গাছ রয়েছে। আর এখন মোটামুটি ভাবে এই যে পুরো জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে আমি সম্পূর্ণ ইনডোর দিয়ে সাজানো হবে। ইনডোর প্ল্যান্ট, আউটডোর কোন রকম কোনো কিছু রাখা চলবে না। সিজনাল ফ্লাওয়ার থেকে শুরু করে কোনো ফ্লাওয়ার এখানে আর থাকবে না। এই জায়গাগুলিতে এখন যেমন ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলগুলি আর থাকবে না পরবর্তীতে, এগুলোতে সম্পূর্ণ হ্যাঙ্গিং আর সম্পূর্ণ ইনডোর। এই পুরো বাগানটি ইনডোর হবে, কিছু অর্কিডের গাছ হবে। এইভাবেই আমরা এই জায়গাটাকে রেডি করব। আরো প্রচুর গাছ এদিক দিয়ে রয়েছে, ছিড়িয়ে ছুটিয়ে রয়েছে, সেই সমস্ত গাছগুলিকে রেডি করব, সমস্ত কিছু এক জায়গায় আনবো, গোছাবো। আর এই গোছানোর পর্ব মোটামুটি একদিনে শেষ হবে না, প্রচুর টাইম লাগবে। আর এদিক দিয়ে এগুলো তো আপনাদের আগে দেখেছি। আজকে মোটামুটি ভাবে একটু নিচটা পরিষ্কার করলাম। আর ধীরে ধীরে ভিডিওটা একটু কমবে কিছুদিন, কারণ এগুলো কাজ শুরু করলে ভিডিও দিতে পারবো না ঠিক প্রায় মতো। তার জন্য বেশ কিছুদিন একটু ভিডিওর একটু গাফিলতি পাবেন। আর সেগুলি তো রয়েছে। আর এগুলি মোটামুটি ভাবে প্রত্যেকেই জানেন, এগুলো আগেও দেখানো হয়েছে। মোটামুটি ভাবে এই অ্যাগ্লোনিমাটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও দিতে হবে, কারণ এর একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা অনেকেরই তৈরি হবে। তার জন্য খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো, এটাতে ভয়ও পাওয়ার কিছু নেই। তবু আমি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি নিয়ে আসবো এই ভিডিওগুলি। আর তাড়াতাড়ি চলে আসবো। এটা কিন্তু অসম্ভব সুন্দর গ্রোথ নিচ্ছে। আর তার সাইডে একটা গাছ রয়েছে, এটাকে বের করে নিয়ে আসবো, এটা এই গাছ। আর এগুলি সমস্তটা এখন মোটামুটি ভাবে আর কোনো ভয়ের কিছু নেই। এই গাছগুলি থেকে মোটামুটি অনেকে ভয় পাচ্ছিল, এখন আর ভয়ের কোনো কিছু নেই। এদের মোটামুটি রুট সিস্টেম ঠিক হয়ে গেছে। পটিং সমস্ত গাছগুলো এখন ফ্রেশ করতে হবে, ফ্রেশ করে আবার আগের জায়গায় বসিয়ে দিব, কিছুটা পরিবর্তন করব। এই সমস্ত কিছু করার পরে দেখবেন বাগানের লুকটা অনেকটাই চেঞ্জ হবে। আমি সবে এই সাইডটা আপনাদের দেখাই, এই সাইডটা এই অবস্থায় মোটামুটি ভাবে রেডি করা হলো। এগুলি প্রত্যেকটা গাছকে আরো কত কাজ করতে হবে, কাটাই ছাটাই করতে হবে। যেমন এই গাছগুলি কাটাই ছাটাই বাকি আছে, এগুলি কাটাই ছাটাই বাকি আছে, এগুলি সবে রুট গোড়াটা সবে মানে রেডি করছি এগুলো গাছের। আরো এখন উপরের কাজ বাকি আছে, ওয়ারিং এর ব্যাপার আছে। তো বনসাই করতে অনেক সময় লাগে। তো ধীরে 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 সমস্ত কিছু পেয়ে যাবেন। এই সমস্ত গাছগুলো নতুন পাতাও ছাড়তে শুরু করছে। আর এই ফাইকাসগুলি, এই পাতাগুলি কিছু থাকবে না, এটা ওয়ারিং হবে, নতুন কিছু ভাবা হচ্ছে এটার শেপটা। আর আপাতত
এই পর্যন্তই। আর হ্যাঙ্গিং এখনো লাগাইনি, মার্চের দিকে লাগাবো, সময় একেবারেই কম, খুব কম সময়ের মধ্যে সবকিছু করতে হয়। আর আপাতত এই অবস্থাতেই রয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।